আজকে লাইভ শুরু করছি। আজকে লাইভের বিষয়বস্তুটা পরীক্ষা সংক্রান্ত, যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। তাই পরীক্ষার সময় আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবো, বিশেষ করে সব ক্ষেত্রেই, মানে ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুত রাখবে, টিচাররা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবে এবং অভিভাবকরা। প্রথমে আমি অভিভাবকদের দিয়ে শুরু করছি। অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে আপনারা বাচ্চাদেরকে অযথা চাপ দেবেন না যে এই পড়াটা তোর হয়নি, এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুই কিছুই পারবি না। এই যে কিছু পারবি না এই কথাটা একদমই যেন আপনারা উচ্চারণ করবেন না, বিশেষ করে পরীক্ষার সময় প্রথমত। দ্বিতীয়ত, ওকে খাওয়া দাওয়ার ব্যাপারটাকে একটু সতর্ক রাখতে হবে যে আপনারা এমন কিছু খাবার ওকে খাওয়াবেন না যেটার জন্য ও শারীরিক এনার্জিটা যাতে ডাউনের দিকে যায়, এরকম কোনো খাবার ওকে খাওয়ানো চলবে না, এটাকে একটুখানি মাথায় রাখবেন। তৃতীয়ত, পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেই আপনারা একটা কথা ওদেরকে জিজ্ঞেস করেন, এই আজকে পরীক্ষাটা তুই কেমন দিয়েছিস? ও হয়তো বলবে ভালো দিয়েছি, বা কেউ হয়তো বলবে না মাঝারি দিয়েছি, কেউ হয়তো বলবে খারাপ দিয়েছি। যে ভালো দিয়েছি বলবে হ্যাঁ ঠিক আছে ভালো দিয়েছি, তাকে আপনি ওই রাস্তা দিয়ে জিজ্ঞেস করতে পারেন, এই প্রশ্নের এই অ্যান্সারটা লিখেছিস, ওই প্রশ্নের ওই অ্যান্সারটা লিখেছিস, এই করেছিস ওই করেছিস, এইসব জিজ্ঞেস করতে যাবে। আবার যারা খারাপ দিয়েছে, কেন খারাপ দিয়েছি, তুই কি ভালো করে পড়িস নি, এই জন্য বলি ভালো করে পড়বি, হ্যান করবি ত্যান করবি, এত কথা বল। আবার যারা মিডিয়াম দিয়েছে তাদেরকেও একই কথা। অর্থাৎ এত কিছু কথার মধ্যে আপনারা একটা কথা ভুলে গেলেন যে কালকে আবার ওর পরীক্ষা আছে। মানে আজকে আপনি এই কথাটা জিজ্ঞেস করলেন পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে, কালকে যখন সে পরীক্ষা দিতে বলবে তখন তার মাথায় ওই জিনিসটা ঘুরবে যে মা বেরিয়ে গেলেই আমাকে জিজ্ঞেস করবে যে আমি পরীক্ষা কেমন দিয়েছি, আমি মিথ্যা কথা বলে দেবো যে ভালো দিয়েছি, তাহলে মা এত প্রশ্ন করবে না। তাহলে আলটিমেটলি পরীক্ষা হলে বসে সে ক্যালকুলেট করছে যে মাকে সে কি বলবে, তার মানে সে যে পড়ে এলো সেই পড়াটা সে ভুলে গেল, তার মাথা দিয়েই বেরিয়ে গেল যে কি অ্যান্সার লিখতে হবে, কি করবো না করবো, এইসব কথা। অর্থাৎ এই জায়গাটা আপনাদের ভুল হচ্ছে, এই জায়গাটাকে আপনাদেরকে রেকটিফাই করা 100% দরকার। আপনারা ওদেরকে সবসময় বলার চেষ্টা করবেন যে তুমি যা কিছু পরীক্ষা দাও না কেন, তুমি চেষ্টাটা করবে সব প্রশ্নের অ্যান্সার দিতে, সেই চেষ্টার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। তুমি চেষ্টা করলে সব পরীক্ষার অ্যান্সার দিতে, হয়তো সেই পরীক্ষার অ্যান্সার টিচারদের মনোমতো হতেও পারে নাও পারে, সেখানে তোমাকে নাম্বার দিতেও পারে নাও পারে, তার জন্য আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু তুমি যদি চেষ্টা না করে প্রশ্নটাই ছেড়ে দিয়ে আসো, তখন তোমাকে আমি এই বিষয়ে বকাবকি করবো না, তোমাকে বোঝাবার চেষ্টা করব যে তুমি এটা ঠিক করো। একটা অভিভাবকদের এইভাবে কিন্তু বাচ্চাদের পাশে থাকা দরকার, বিশেষ করে পরীক্ষার সময়, তাহলে অনেক বেশি ওরা পজিটিভ দিকে থাকবে। এটা অভিভাবকদের দিক থেকে। স্টুডেন্টদের দিক থেকে বলবো যে তোমরা পরীক্ষা হলে যখন বসবে একটা জিনিসকে মাথায় রাখবে যে তোমরা নিজেরা সবসময় চেষ্টা করবে যে নিজের 100%টা দিতে। বন্ধু বান্ধবরা কি লিখছে সেটা দেখে দেখার দরকার নেই, বন্ধুদেরকে সাহায্য করার দরকার নেই। বন্ধুরা তোমাকে যতই ডাকুক তুমি তাদেরকে ইগনোর করবে। হয়তো দরকার হলে ক্লাসের ম্যামকে তুমি বললে ম্যাম আমাকে ওই বন্ধুটা রাখছে। অর্থাৎ বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের লেখাটা যেন না বেরিয়ে যায়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে তুমি সহজ প্রশ্ন থেকে শুরু করো, সবসময় সহজ প্রশ্ন। একটা 1, 2, 3, 4, 5 করে প্রশ্ন দিয়েছে, সেখানে তোমাকে পাতায় লিখতে হবে। তুমি 3 নম্বর প্রশ্নটাও প্রথমে লিখতে পারো, 4 নম্বর প্রশ্নটাও প্রথমে লিখতে পারো, 5 নম্বর প্রশ্নটাও প্রথমে লিখতে পারো। কারণ প্রশ্নের মধ্যে যদি ছাপা থাকে তুমি যেখান থেকে খুশি লেখো না কেন সেটা তোমাকে ম্যাটার করছে না। এক থেকেই লিখতে হবে এমন কোনো ম্যাটার করছে না। সহজগুলোকে তুমি যদি প্রথমে আগে লিখে দাও তাহলে তোমার শক্ত তোমার কাছে যেটা মনে হবে সেটা লেখার জন্য তুমি টাইমটা পেয়ে যাবে। অর্থাৎ টাইমটা ইজ এ ভেরি ফ্যাক্টর এখানে। এবং শক্ত বলে কিছু নেই, তুমি নিজে মনে করলেই সেটা শক্ত। তুমি যদি নিজে মনে করো যে খুব সহজ, তাহলে সহজ, কিচ্ছু এসে যাবে না তাতে। তৃতীয় হচ্ছে যে ভয় ভীতি এইগুলোকে দূরে সরিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আগে ভয় পাবো যে না বাবা আমি আজকে পারবো না, আমি আজকে ঠিকমতো তৈরি হয়ে আসিনি, বাবা আমাকে যদি ওখান থেকে প্রশ্ন দেয় তাহলে আমি কিছুই পারবো না, এইসব কিচ্ছু ভাবার দরকারই নেই। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে পরীক্ষা হলে নির্ভীকভাবে, অর্থাৎ ভয় ডরহীনভাবে পরীক্ষায় বসতে হবে। মাথায় একটা জিনিসকে রাখতে হবে যে আমাকে যাই প্রশ্ন দিক না কেন, আমি যতটুকু তৈরি আছি আমি আমার বেস্টটাই দেবো। তাতে প্রশ্নের মান যাই থাকুক না কেন, 2 থাকুক 4 থাকুক 6 থাকুক, আমি আমার বেস্টটা দেবো। আর শিক্ষকদের কাজ হচ্ছে সেই বেস্ট থেকে তাকে নাম্বার দেওয়া, অর্থাৎ সেটা তারা করবে। অর্থাৎ তুমি টিচার কত নাম্বার দেবে সেইটার দিকে না ভেবে তুমি তোমার বেস্টটা দাও, তাহলে দেখবে পরীক্ষা সংক্রান্ত যে ভীতিগুলো সেইগুলো কিন্তু আর দ্বিতীয়বার তোমাদের মধ্যে কাজ করবে। এটা স্টুডেন্টের জন্য। শিক্ষকদের জন্য অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, শিক্ষকদের কাজ করবে।
আমি শুধু লাইভে একটা কথা বলতে চাই যে শিক্ষকদের কাজ হচ্ছে যে বাচ্চাদেরকে পরীক্ষার সময় বুস্ট করা, তাদের এনার্জি পাওয়ারটাকে দ্বিগুণ করে দেওয়া, যাতে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তারা যেন ভীতি না জন্মায়, তাদেরকে ওভারঅল একটা অ্যাক্টিভিটির মধ্যে রেখে দেওয়া। এবং আমরা এখানে একটা ভুল করে ফেলি যে যারা পিছিয়ে পড়া ছাত্রী বা ছাত্র, তাদেরকে আমরা বকাবকি করেই পরীক্ষা হলে এই দেখেছিস তুই কিছু পারিস না, তুই সারা বছর পড়বি না, পরীক্ষা হলে কি তোদের মনে থাকবে? ওই রকমই হবে, ওরকমই লিখবি, 0-2-1 পাবি, কি আর করবি? এই যে কথাগুলো, এটা পরীক্ষার সময় না বললেও চলে। আমরা জানি যে কোন কোন বাচ্চারা পিছিয়ে পড়েছে, তাদের জন্য যদি আলাদা ঘর অ্যালোকেট করা যায় খুবই ভালো, যদি না করা যায়, অনেক স্কুল করা যায় না, কেন খুব টাইট সিচুয়েশনে তারা পরীক্ষা নেয়, স্টুডেন্ট এত বেশি, বেঞ্চির সংখ্যা কম, ঘরের সংখ্যা কম, সেখানে তাদেরকে পাশাপাশি বসাতেই হবে, এমন কিছু করা অসুবিধা নেই। যদি সেখানেও এই প্রসেসটা ইউজ করা যায় তাহলে বেটার হয়, যে ভালোদেরকে একটা জায়গা দিয়ে দেওয়া এবং যারা এই ভালোদের থেকে একটু পিছিয়ে আছে তাদেরকে একটা স্লট করে দেওয়া, তাহলে ওভারঅল ডিস্টার্বেন্সটা কম হবে, ভালোরা আরও একটু এগিয়ে যাবে, আর যারা একটু ভালোর থেকে পিছিয়ে আছে তারা তাদের ভেতর থেকে বেস্টটা বার করে আনবে, এবং তারা কখনোই ওই যারা ভালো করছে তাদেরকে ডিস্টার্ব করবে না যে আমাকে একটু বলে দে না বলে, এবং তাদের মধ্যেও ওই ভালোদের মধ্যেও একটা ভয় ভীতি কাজ করবে না যে আমার দেখে ওই ছেলেটি বা ওই মেয়েটি লিখে ফেলছে যে আমার থেকে অনেক পিছিয়ে। এইগুলো কিন্তু করা যেতে পারে যদি আমরা ইচ্ছা করি, আর যদি আমরা ইচ্ছা না করি তাহলে আমাদের করার কিছুই যায় আসে না, কিছুই যায় আসবে না। তাতে একটা ছেলে বা একটা মেয়ে ভালো পরীক্ষা দিল কি দিল না তাতে আমাদের কিছু যায় আসে না, শিক্ষকদের তো আসবেই না, শিক্ষককেই তো যায় আসে না। কারণ আমাদের দরকার তো আমাদের মাইনেটা নিয়ে, আমাদের ডিএটা বেড়ে গেল, বা খুব খুশির খবর, হাততালি দেওয়ার খবর, ডিএটা বেড়ে গেল, এর থেকে ভালো খবর কিছু হতে পারে না, তাহলে আমরা সেদিকেই নজর দিই। ও বাচ্চাদের পড়াশোনা কি আছে না আছে সেটা পরে দেখা যাবে। আমি ভিডিও আবার আপলোড করব, একটা ইকুয়েশন দিয়ে আপলোড করবো, আপনাদেরকে একটা ইকুয়েশন দেখাবো যে শিক্ষকদের পার ডে পার স্টুডেন্ট অনুযায়ী কত টাকা তারা পার ডে স্কুল আসলে এখান থেকে আর্নিং করছে, সেই অনুযায়ী তাদের কর্তব্য কত পার্সেন্ট তারা স্কুলে দিচ্ছে। সব টিচাররা কিন্তু করে না, আবার অনেক টিচাররাই এইগুলোকে করে, কিন্তু আমরা ওভারঅল সবাইকে নিয়েই তো কথা বলবো, এবং সবাইকে নিয়েই কথা বলা উচিত। যদি শিক্ষকদের মধ্যে সবাই এক সুতোর মধ্যে বাঁধা হয়ে যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থাটাই না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর শিক্ষা ব্যবস্থা যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় না, তাহলে সমাজ চেঞ্জ হতে জাস্ট সময়ের অপেক্ষা থাকবে। শিক্ষকরাই পারবে সমাজকে চেঞ্জ করতে, কিন্তু আমরাই শিক্ষকরা চাই না যে সমাজকে চেঞ্জ হোক, কারণ আমরা আমাদের 100% দিই না। আমরা আমাদের যখন 100%টা দেবো না, তখন সমাজ ব্যবস্থা তো এমনি চেঞ্জ হবে। কারণ শিক্ষকদের থেকে বড় প্ল্যাটফর্ম বা মানুষের সঙ্গে মানুষের যে কানেকশন, বা ম্যান টু ম্যান যে কানেকশন, যে বাচ্চাদের সঙ্গে যে কানেকশনটা, সেটা শিক্ষকদের ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে হয় কিনা সেটা আমার জানা নেই, হয় না এরকম কানেকশন। তাই আমরাই পারি সমাজকে চেঞ্জ করতে, আর আমরাই পারি নতুন সুযোগে নতুন রূপে সমাজের কাছে ফিরে। কিন্তু আমরাই যদি না চাই তাহলে কিছু হবে না। এটাই আমি খুব শর্ট করে আপনাদেরকে বললাম, কারণ এত কিছু বলার কিছু যায় আসে না, যে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বউ যে এত সাজেশন পাচ্ছে না, এত কিছু লাগে না, বিভিন্ন বিষয় নিয়ে শর্ট করেই এগুলো বলা যায় আর কি। আজকে সারাদিন যেমনই কেটেছে, ভালো খারাপ মন্দ, যদি খারাপ করে থাকি তার জন্য আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ ইউনিভার্স, সম্পূর্ণ দোষ আমার, তার জন্য আই এম সরি। থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার পরিবারের লোকজনকে বাঁচিয়ে রেখেছো, মা বাবাকে ভালো রেখেছো, মেয়েদের ভালো রেখেছো, আমার শরীরকে তুমি ভালো রেখেছো, আমি যে নিঃশ্বাস নিতে পারছি তাকে তুমি ঠিক রেখেছো, চোখকে দিয়ে দেখতে পাচ্ছি তাকে তুমি ঠিক রেখেছো, কান দিয়ে শুনতে পাচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি, সব কিছুকে ঠিক রেখেছো। এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি আমাদের মধ্যেই আছো, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছো। আমরা ভালো থাকবো কি থাকবো না সেটা আমাদের উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি সবসময় আমাদের ভেতরে আছো, এটাই আমাদের ভালো লাগছে।
আই লাভ ইউ। যাওয়ার আগে যেটা করি প্রতিদিন, কালকের লাইভ হয়তো করতে পারিনি, কিন্তু লাইভের করার না করলেও ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম সেভ মেড কমিউনিটি মেডের উপর। আজকে যেটা লাইভে করছি, যেটা প্রতিদিন করছি, নতুন ইউনিক, আপনারাও করুন, দেখবেন ভালো তো লাগবে, এটুকুনি বলতে হবে। আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি খুব 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 ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুব 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 ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুব 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 ভালো আছি। এটা বললেই না ভেতরের ভালো লাগাটা বেরিয়ে গেছে। মুখে বলে দেখবেন, খারাপ কথা তো অনেক বলি, একে ওকে গালাগালি বলবো না, বাজে কথা বলে দেবো, কিন্তু ভালো আছি কথাটা বলে দেখুন না 20 বার নিজেকে, ভালো তো লাগবে। কালকের লাইভ ল অফ অ্যাট্রাকশন, তার সঙ্গে আমরা নিজেদেরকে কিভাবে একটা সৌন্দর্যময় করে তুলি, উপর দিক থেকে না ভেতরের দিক থেকে, সেই নিয়ে লাইফ করবো কালকে রাত 10টায়। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই আমরা ভালো থাকি, ভালো থাকতে হবে, না ভালো থাকলে সময় চলে যাবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।